2010 সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ যন্ত্রটি স্থাপিত হয়। একাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ডে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগসহ ভূকম্পন পরিমাপক যন্ত্রটি চালু করা হলেও 1 বছর না যেতেই নষ্ট হয়ে যায়। 24 ঘন্টা এ যন্ত্রে মনিটর করা হলে ভূমিকম্প সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া সম্ভব, বলছেন শিক্ষার্থীরা। আর্কওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নামে আমাদের একটা কোর্স রয়েছে এই সেমিস্টারে। এই মেশিনটি অকেজো হওয়ার কারণে আমরা প্র্যাকটিক্যালি এটার নলেজটা নিতে পারতেছি না, এবং আমাদের রিসার্চের জন্য যে ডাটা বা অ্যানালাইসিস করা প্রয়োজন সেটা আমরা এখান থেকে পাচ্ছি না। যার কারণে আমরা এটা একটা গ্যাপ হিসেবে ধরতে পারি। আমাদের প্র্যাকটিক্যাল নলেজকে ইনক্রিজ করার জন্য বা এর ইন্টেন্সিটি, ম্যাগনিটিউড বা এর ডিউরেশন বা এর গভীরতা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই যন্ত্রটা অনেকটা ভূমিকা রয়েছে, যেটা আমরা এটা অকেজো হওয়ার কারণে আমরা পাচ্ছি না। ডিজিটাল একটা ভূমিকম্প পরিমাপ করার মতন একটা মেশিন যদি বসানো হয়, তাহলে আমার মনে হয় আমরা সেটা আগাম বা আমরা জানতে পারবো যে এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে। তখন আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা বা নিজেদের সেফটির যে বিষয়টা সেই বিষয়ে সচেতন হতে পারবো, এবং আমার মনে হয় যদি ক্ষয়ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে সেটা সর্বোচ্চ পরিমাণ কমানো সম্ভব হবে। এবারও আমাদের এই সেমিস্টারে কোর্স রয়েছে যেটা প্র্যাকটিক্যাল কোর্স, সেটা সম্পর্কে আমাদেরকে পড়ানো হয়। আমরা বই থেকেই কেবল পড়ি, তো আমরা শুধু বইয়ের নলেজটাই আমাদের আছে। তো এটা যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কাজে লাগাবো, এটা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে ইন্টেন্সিটি মাপবো, ম্যাগনিটিউড মাপবো, এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারছি না। তাই আমাদের দাবি একটাই, যেটা আবার পুনর্নির্মাণ করা হোক। যন্ত্রটি সচল করা গেলে গবেষণার কাজেও লাগবে, বলছেন শিক্ষকরা। স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা খুবই সমস্যায় পড়েছি, কারণ বন্ধ থাকার কারণে স্টুডেন্টদেরকে আমরা যে কোর্সটা পড়াই আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং, এই কোর্সের যে প্র্যাকটিক্যাল কোর্স রয়েছে সেক্ষেত্রে আমাদের সাইসমিক কিছু ডেটা লাগে। যদি আমাদের রিয়েল টাইম ডেটা থাকতো, আমাদের নিজস্ব স্টেশন থেকে যদি ডাটাটা নিতে পারতাম, তাহলে আমরা প্র্যাকটিক্যাল কোর্সগুলোতে সেটা ব্যবহার করতে পারতাম। তবে যন্ত্রটি পুরনো ও অ্যানালগ, আধুনিক যন্ত্র বসানোর দাবি জানিয়েছেন তড়িৎ প্রকৌশল বিভাগের এই শিক্ষক। বিভিন্ন কম্পন যে আমরা কম্পনের রিদমটাকে যে রিসিভ করে, এইটার একটা সংযোগ ছিল এবং একটা আমাদের পার্সোনাল কম্পিউটার ছিল, ওখানে রিসিভার ছিল, এবং ওই কম্পন এবং ভূমির যে অবস্থা সেটাকে গ্রাফিক্যালি একটা সফটওয়্যারের মাধ্যমে আধুনিক মেশিন স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এটা যেহেতু এখন অকার্যকর, তো সেই হিসেবে আমরা একটা অত্যাধুনিক এখানে সিসমোগ্রাফ বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু মন্ত্রণালয় থেকে আমরা অদ্যাবধি কোনো ফিডব্যাক পাইনি। এটা একদমই এখনো অকেজো, কারণ এটা থেকে এখন কোনো ধরনের কোনো ডেটা আমরা রিসিভ করতে পারছি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।